আমাদের সমাজে একটা অদ্ভুত নিয়ম আছে। আমরা মানুষকে বিচার করি তার জামা কাপড় দেখে, তার গাড়ি দেখে, সে কোথায় থাকে তা দেখে। কিন্তু একটা প্রশ্ন কখনো নিজেকে করেছেন? আপনি যাকে ধনী ভাবছেন, সে কি সত্যিই ধনী? হয়তো সেই মানুষটাই আজ রাতে ঘুমাতে পারছে না, ঋণের বোঝায় তার বুক চেপে বসে আছে। আর যাকে আপনি সাধারণ ভাবেন, যার দিকে তাকিয়েও দেখেন না, সে হয়তো আগামী দিনের সফলতম মানুষ। আজ আমি আপনাদের এমন একটা গল্প শোনাব, যেটা শুধু গল্প না, এটা বাস্তবতার আয়না। দুই ভাইয়ের গল্প, রফিক আর সুমন। এই গল্পটা আপনার জীবন বদলে দিতে পারে, যদি আপনি মন দিয়ে শোনেন। 10 বছর আগে তাদের বাবা মারা গেলেন। বড় ভাই রফিক পেল বিশাল সম্পত্তি, চলমান ব্যবসা, ব্যাংকে টাকা। আর ছোট ভাই সুমন, সে পেল কিছুই না, শুধু নিজের স্বপ্ন। রফিকের জীবন। রফিক ব্যবসা হাতে নেওয়ার পর তার প্রথম চিন্তা ছিল, মানুষকে দেখাতে হবে আমি সফল। কিছুদিনের মধ্যেই নতুন গাড়ি, বিলাসবহুল ফ্ল্যাট, দামি ঘড়ি, প্রতি সপ্তাহে পার্টি, সব কিছু যেন সিনেমার মতো। লোকজন বলতো, রফিক ভাই লাইফটা সেট করে ফেলছে। রফিক খুশি ছিল, কারণ সে ভাবত এই সব জিনিসই সম্মান এনে দেয়। কিন্তু সে একটা জিনিস বুঝতে পারেনি, মানুষ আপনাকে দেখে না, মানুষ দেখে আপনার গাড়ি, মানুষ দেখে আপনার ফোন। তারা ভাবে, ইস, আমার যদি এমনটা থাকতো। মানে আপনি না, আপনার জিনিসটাই তাদের আকর্ষণ করে। রফিক সম্মান কিনছিল না, সে তার ইগোকে খাওয়াচ্ছিল। সুমনের শুরু। অন্যদিকে সুমন একটা ছোট চাকরি গেল, মাস শেষে সামান্য টাকা। কিন্তু তার একটা আলাদা চিন্তা ছিল, আমি ধনী হব, কিন্তু দেখিয়ে না, গড়ে তুলে। সে পার্টিতে যেত না, সে লাইব্রেরিতে যেত, সে মোবাইল কিনত না, সে বই কিনত। সে তার আয়ের একটা অংশ জমাত আর ইনভেস্ট করত। পার্থক্য, রফিক ইকুয়াল টু ইনকাম রিচ, সুমন ইকুয়াল টু ওয়েলথ রিচ। রফিক টাকা আয় করত আর খরচ করত, সুমন টাকা জমাত আর সেই টাকা দিয়ে আরও টাকা বানাত। প্রথম 5 বছর বাইরে থেকে দেখলে রফিক ইকুয়াল টু রাজা, সুমন ইকুয়াল টু ব্যর্থ। আত্মীয়রা হাসত, বড় ভাই লাখপতি, ছোট ভাই এখনও বাসে ঘোরে। কিন্তু সুমন জানত একটা গোপন রহস্য, ধৈর্য প্লাস কম্পাউন্ডিং। সে তার টাকা খরচ করেনি, সে সেই টাকা দিয়ে ব্যবসা, জমি, শেয়ার সব কিছুতে ইনভেস্ট করেছে। বাঁশ গাছের গল্প। আপনি কি জানেন, চাইনিজ বাঁশ গাছ প্রথম 5 বছর মাটির ওপরে কিছুই দেখা যায় না, কিন্তু মাটির নিচে তার শিকড় তৈরি হয়। তারপর হঠাৎ মাত্র কয়েক সপ্তাহে 90 ফুট। সুমন ঠিক তেমনই ছিল। বাইরে কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু ভিতরে ভিতরে সে শক্তিশালী হচ্ছিল। রফিকের পতন। এদিকে রফিক একটা মারাত্মক ভুল করছিল, লাইফস্টাইল ইনফ্লেশন। যত আয় বাড়ছিল তত খরচ বাড়ছিল। সে ভাবত আগামী মাসে আবার টাকা আসবে। কিন্তু একদিন ব্যবসা খারাপ হয়ে গেল, ইনকাম কমে গেল, কিন্তু খরচ একটুও কমল না। ঋণের ফাঁদ। তারপর শুরু হলো ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন, ব্যাংক লোন। একটা ঋণ শোধ করতে আরেকটা ঋণ। ধীরে ধীরে সে ডুবে যেতে লাগল। ঋণ এমন একটা জিনিস যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভিতর থেকে সব কিছু খেয়ে ফেলে। শেষ ধাক্কা। রফিক তার গাড়ি বিক্রি করতে গেল, যেটা সে কোটি টাকা দিয়ে কিনেছিল, তার অর্ধেক দামও পেল না। সে বুঝল তার সব শখ আসলে ছিল তার বিরুদ্ধে কাজ করা বোঝা। সুমনের উত্থান। এদিকে 8-10 বছর পর সুমনের ইনভেস্টমেন্ট বিস্ফোরিত হল। জমির দাম বেড়েছে, শেয়ার থেকে ডিভিডেন্ড আসছে, ব্যবসা থেকে লাভ আসছে। এখন সে কাজ না করলেও তার টাকা তার জন্য কাজ করছে। এটাকেই বলে প্যাসিভ ইনকাম। শেষ দৃশ্য। একদিন রফিকের বাড়ি নিলামে উঠল। কে কিনল জানেন? সুমন। কিন্তু সে প্রতিশোধ নেয়নি, সে অপমান করেনি। সে শুধু বলল, তুমি আমার সাথে কাজ করো, আমি তোমাকে শেখাবো। কারণ টাকা দিয়ে সাহায্য করলে মানুষ বাঁচে না, জ্ঞান দিয়ে সাহায্য করলে জীবন বদলায়। 3টে শিক্ষা। 1, আয়ের চেয়ে কম খরচ করুন। 2, সম্পদ কিনুন, দায় না। 3, ধৈর্য ধরুন, লং টার্ম থিঙ্কিং। শেষ কথা, আজ রাতে একটা প্রশ্ন করুন নিজেকে,
আপনি কি রফিক নাকি সুমন? আপনি কি দেখাচ্ছেন নাকি গড়ছেন?